হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাত দুখানা জোড় করে বলেছিলেন, ওগো মা, তুমি আমার আব্বার বিরুদ্ধে কেন বিচার দেবা বলো? আমার আব্বা এমন কি ন্যায্য বিচার করে দিতে পারে নাই? যেই মেয়েটা কেঁদেছিল সেই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান, শুনে নাও, তোমার আব্বা আমাদের সঠিকভাবে বিচার করে দিতে পারে নাই। বলে, আমার আব্বা এমন কি বিচার করতে পারে না, একটু খুনে বলাও। ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, ওই মেয়েটার কোলে যে বাচ্চা আছে, মেয়েটা হাসতে হাসতে নিয়ে যাচ্ছিল। বলে, হ্যাঁ, ওই মেয়েটার কলিজার টুকরা বাচ্চা নয়, ওই মেয়েটার কোলে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা আমার কলিজার টুকরা বাচ্চা। সুলাইমান বলেছিল, মা, ওই মেয়েটার বাচ্চা না, তোমার যে কলিজার টুকরা বাচ্চা। তাহলে মা বলল, তুমি কেন কান্না করছো? আর ওই মেয়েটার কোলে কেন বাচ্চাটা আছে বলো? তোমার বাচ্চা তোমার কোলে কেন না, একটুখানি বলো। ডাকতে বলেছিল, সুলাইমান, ওই কারণে তো আমি বলেছি তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে না। ডাক দিয়ে সুলাইমান বলেছিল, গো মা, বলো এমন কেমন করে এই ঘটনা ঘটলো বলো। ডাকতে বলেছিল, সুলাইমান, আমার কলিজার টুকরা সন্তান নিয়ে আমি ময়দান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। প্রচন্ড রৌদ্র সময় শরীর ক্লান্ত হয়েছিল, তাই আমি একটা গাছের ছায়া তলে শুয়ে গিয়েছিলাম। ওরে সুলাইমান, আমার বেটাকে আমি মাটির উপরে শুয়ে রেখেছিলাম। আমার নিদ্রা চলে গিয়েছিল, আমি ঘুমে গিয়েছিলাম। হঠাৎ করে যখন আমার ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে জাগার উপর আমার সন্তানকে আমি কোলে নিয়ে নিলাম। ওরে সুলাইমান, ওই মেয়েটাও দেখলাম আমার পাশে শুয়েছিল। মেয়েটার ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার ছেলেরা হাত কানাকে চেপে ধরে বলেছিল, ওরে বোন, তুমি আমার সন্তানকে কেন ধরলাও? আমি বললাম, বোন, এ বাচ্চা তোমার নয়। কিন্তু মেয়েটা শুনে নাই রে বাবা। দোজলার মধ্যে আমার সন্তান নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল। আমি বললাম, বোন, এভাবে ঝামেলা করে ফয়সালা করা যাবে না। চলো, আমাদের দেশের নেতা, আমাদের দেশের সবচেয়ে বড় নবী পয়গম্বর হযরত দাউদ নবী আলাইহিস সালাম রয়েছে। উনি বাদশাহ, নবীর কাছে গেলে নিশ্চয় নবী আমাদের ফয়সালা করে দেবে, আমরা মেনে নেব। এই সুলাইমান, আমরা দুজনেই ঝগড়া করতে করতে তোমার আব্বার দরবারে গেলাম। তোমার আব্বা আমাদের দুজনের কথা শোনার পর বাবা ওই মেয়েটা অভিনয় করে বেশি বেশি করে কেঁদেছিল। তাই তোমার আব্বা অভিনয়ের কান্না বুঝতে পারলো না, আমার বাচ্চাটা মেয়েটার পাওনা করে দিল। ওরে সুলাইমান, এই কারণে আমি তোমার আব্বাকে মাফ করব না, ক্ষমা করব না। কিয়ামতের ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দেব। সুলাইমান বলেছিল, মা শুনে নাও, আমি গিয়ে যদি আব্বার কাছে গিয়ে দ্বিতীয়বার যদি চিন্তাটা ভাবনা করে করতে বলে বলো, তাহলে তুমি বিচারটা মেনে নেবে কেনাও? যে মেয়েটা কাঁদতে কাঁদতে গিয়েছিল বললো, বাবা আমি অবশ্যই মেনে নেব। যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সেই মেয়েটা বললো, সুলাইমান, তোমার আব্বার কাছে দ্বিতীয়বার গেল, 50 বার নিয়ে গেল, আমি মেনে নেব, চিন্তা নাই। কারণ মেয়েটা বুঝেছিল সুলাইমানের আব্বার কাছে যতবার যাওয়া যাবে ততবারে বাচ্চাটা আমার পাওনা করে দেবে। নবীরে একবার যা জবান দিয়ে বের করে সেটা 1000 বার বিচার করলে ওটাই করবে, অসুবিধা নাই। বাবা চলো, আমি যেতে রাজি আছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই মেয়ে দুটোর হাত দুখানা দূরে টেনে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে বাপজি নিয়ে যাচ্ছে। দাউদ নবী আলাইহিস সালাম উনি তাকে দেখলেন যে মেয়ে দুটোর আমি বিচার করে দিলাম, ওই মেয়ে দুটোর হাত দুখানা ধরে আমার সন্তান টেনে নিয়ে আসছে। হযরতে সুলাইমান মনে মনে চিন্তা করলেন, মাওলা, আমি গিয়ে যদি বলি আব্বা আপনি বিচারটা ভুল করেছেন, তাহলে আব্বার সম্মানের হানি হয়ে যাবে। না না, আমি আব্বাকে এই কথা বলবো না।
এমন কায়দায় কথা বলবো যেন আব্বার সম্মান নষ্ট না হয়। সুলাইমান কাছে গিয়ে হাত ওখানা জোড় করে বলেছিল, ওগো আব্বা জান, আপনি মেয়ে দুটোর বিচার করেছেন বলে, হ্যাঁ বাবা, আমি আপনার সন্তান হয়ে অনুরোধ করেছি আব্বা জান, আপনি বিচারটা আপনি উত্তর করে নেন, ফিরিয়ে নেন। ওগো আব্বা জান, আপনি পুনরায় চিন্তা ভাবনা করে বিচারটা করুন। দাউদ নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করলেন, আমি বিকল্প এমন কি বিচার করব, আমি তো একবার বিচার করেছি। উনি চিন্তা করলেন, আমার সন্তান যখন টেনে নিয়ে এসেছে, আমার মনে হয় এই বিচারটা আমার সন্তান সুলাইমান 4 থেকে 4.5 বছর বাচ্চাই করে দেখে। সুলাইমান বললেন, ওগো আব্বা, আপনি বিচার করুন। দাউদ নবী কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, বাবা, এই বিচার আমি করব না। বলে, কে করবে? বলে, তুমি আমার সন্তান, ছোট্ট বাচ্চা ছিলে, এই মেয়ে দুটোর ন্যায্য বিচার তুমি করে দেখে দাও। সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকি মুচকি হাসছে, বলে, আব্বা আমি বিচার করব? বলে, হ্যাঁ। সুলাইমান পেছন ঘুরে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বললেন, ওগো মা, আমার আব্বা বিচার করবে না, বিচার ঘুরে নিয়েছে, আমাকে বিচার করার হুকুম দিয়েছে, আপনারা কি দুজন মানবে? ওরা দুজনায় চিৎকার করে বলল, সুলাইমান, আমরা মানতে রাজি আছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম মেয়েটার কাছে, যে মেয়েটার কাছে বাচ্চা ছিল, তার থেকে হাত ওখানে বাড়িয়ে বলেছিল, মা, তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা নেওয়ার পর দাউদ নবী আলাইহিস সালামের কোলে যে বাচ্চাটা দিয়ে সোজা দৌড়ে ঘরের দিকে চলে গেলেন। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করেছেন, মাওলা, আমি মনে হয় আমার ছোট ছেলে বাচ্চা সুলাইমানকে বিচার করতে বলে আমি ভুল করে ফেলেছি। সুলাইমান বিচার করব বলে আমার কোলে বাচ্চা দিয়ে ঘরে কেন দৌড়ে চলে গেল? হযরত দাউদ নবী আলাইহিস সালাম ঘরের দিকে তাকিয়ে আছেন, সুলাইমান কেন আসে নাই? তাফসীরে লেখা আছে, সুলাইমান কিছুক্ষণ পর বাপজি ফিরে আসতেছে। সুলাইমানের হাতে বাপজি একটা ধারালো বাপজি অস্ত্র হোসেও। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই হোসেখানা হাতে করে নিয়ে আসার পর দাউদ নবী আলাইহিস সালামকে বলেন, ওগো আব্বা জান, দয়া করে আপনার সন্তানটা আমাকে দিয়ে দাও। আপনাকে যে বাচ্চাটা রাখতে দিয়েছি আব্বা, এই বাচ্চাটা আপনি আমাকে দিয়ে দাও। সুলাইমান দাউদ নবী আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে নিলেন। নেয়ার পর মেয়ে দুটোর সামনে বাপজি একটা জায়গায়, ভালো জায়গায় সন্তানকে রেখে দিও। ডান হাত বাপজি হোসেখানা ধরে আছে। সুলাইমান মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো মা, এই বাচ্চাটা পুরোটা যদি তোমাকে দিয়ে দিই গো মা, তোমার কোলটা ভরে যাবে আর ওই মেয়েটার কোলটা খালি হয়ে যাবে, ভরবে না। এই মা, এই বাচ্চাটা তোমাকে না দিই যদি দিত মেয়েটাকে, এই মাটাকে যদি আমি বাচ্চাটা দিয়ে দিই, এর কোলটা ভরে যাবে, তোমার কোল ভরবে না মা, ন্যায্য বিচার হবে না। আর ন্যায্য বিচার আমি সুলাইমান যদি না করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে তুমি তো আমার আব্বার মতো আমারও বিরুদ্ধে তুমি বিচার দিবা। বলে, হ্যাঁ। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, মা, আমার হাতে হোসা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ, তোমার হাতে আমরা হোসেখানা দেখতে পাচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো মা, এই বাচ্চাটা যে আমি মাটিতে শুয়ে রেখেছি তোমাদের বাচ্চা? বলে, হ্যাঁ। দুজনায় দাবি করেছে তোমাদের বাচ্চা। এই বাচ্চার দুই পায়ের মাঝখানে হোসেখানা বেঁধে দিয়ে আমি ফড়ফড় করে ফেড়ে ফেলবো। অর্ধেকটা বাচ্চা তোমাকে দিব আর অর্ধেকটা বাচ্চা তোমাকে দেব, দুজনায় সমান সমান পেয়ে যাবা। মা বলুন
বলো বিচার ন্যায্য হলো কিনা? যে মেয়েটা সুলাইমান আলাইহিস সালাম বাপজি দেখেছিলেন, যে মেয়েটা বাচ্চা কোলে করে নিয়ে বাবা হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান তুমি ওয়াদা করে জবাই করে দিলেও আমি তোমার বিচারটা মানতে রাজি আছি। হযরত সুলাইমান বাপজি কথা শোনার পর ও সেখানে দুই পায়ের মাঝখানে বাপজি বেঁধে দিও, টান মারতে যাবে। যে মেয়েটা বলেছিল, সুলাইমান তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দেব, তোমার আব্বার বিরুদ্ধে আল্লাহর দরবারে, ওই মেয়েটা দেখলো আমার সন্তানকে জবাই করে ফেলবে। ওই মেয়েটা দৌড়ে গিয়ে সুলাইমানের পা দুখানা জোরে ধরে কেঁদে কেঁদে বলেছিল, ওরে সুলাইমান আমি তোমার বাবাটার ন্যায্য বিচার পেয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান বলেছিল, মা তুমি ছেড়ে দাও। বলে না বাবা, তুমি দয়া করে আমার সন্তানকে তুমি জবাই তুমি করো নাও। বলে মা তুমি বলেছো ন্যায্য নাকি বিচার আমি করে দিতে পারবো না, আর না পারলে কিয়ামতের ময়দানে তুমি আমার আব্বা এবং আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দেবা বলেছো। বলে সুলাইমান আমি তোমার আব্বার আর তোমার বিরুদ্ধে বিচার দেব না রে বাবা, আমি ন্যায্য বিচার পেয়ে গিয়েছি, আর অর্ধেকটা নেব না, জবাই না করি পুরো বাচ্চাটা ওই মেয়েটাকে দিয়ে দাও। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা তুমি কেন অর্ধেকটা জবাই করা বাচ্চা নেবা নাও? ডাক দিয়ে বলেছিল, সুলাইমান এই জবাই করা বাচ্চা নিতে গেলে আমার সন্তান পৃথিবীর বুকে জিন্দা বেঁচে থাকবে না, মারা যাবে। আর যদি আমি না নিই বাচ্চা আমার কমসে কম ওই মেয়েটার কাছে থাকলেও বাচ্চাটা বেঁচে থাকবে। ওরে সুলাইমান বাচ্চাটা বড় হওয়ার পর যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, আমি একটু বাচ্চার দিকে লক্ষ্য করে নিজের দিলকে আমি সান্ত্বনা দিয়ে বলবো, আল্লাহ এই বাচ্চাটা আমার কলিজা টুকরা বাচ্চা। দাউদ নবী আলাইহিস সালাম পাশ থেকে বসে বসে বিচার দেখছিলেন সুলাইমান। 4 থেকে 4.5 বছরের বাচ্চা, ইয়াবা কোন ধরনের বিচার? যাহাতে মেয়েটা জবাই করতে বারণ করলো, সুলাইমান সেখানে টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা তুলে নিয়ে গিয়ে ওই মেয়েটার কোলে দিয়ে দিলেন। যেই মেয়েটা বারণ করেছিল সুলাইমান দিয়ে বলেছিলেন, আব্বা এই মেয়েটারই হচ্ছে বাচ্চাটা প্রকৃতি সন্তান। সুলাইমানকে দাউদ নবী বলেছিলেন, বাবা তুই বুঝলি কি করে? বলে আব্বা বুঝতে পেরেছি, প্রথমকার মেয়েটা বলেছিল, সুলাইমান তুমি জবাই করে দিলে আমি তোমার বিচার মেনে নেব, আমি অর্ধেকটা বাচ্চা নিতে রাজি আছি। সে জানে এ বাচ্চা আমার নয়, এ বাঁচলি কি আর মরলি কি। আর দ্বিতীয় মেয়েটা বলেছে কে জবাই করো না, আমি অর্ধেকটা নিব না, পুরাটাই দিয়ে দাও। ও জানে আমার ছেলে অর্ধেকটা নিতে গেলে আর জিন্দা থাকবে না। সুলাইমান আলাইহিস সালামের ছোট্টবেলাকার মেধা, তার বুদ্ধি, বিচার করার ক্যাপাসিটি দেখে দাউদ নবী আলাইহিস সালাম তার হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা বের করে সুলাইমান আলাইহিস সালামের হাতে পড়ে দিলেন। বাপজি আমার সোনা লালেরা, অনেকে হয়তো বাপজি মোবাইলের, এখন তো যে কোনো বক্তা ওয়াজ করলি এই মোবাইলে ইউটিউব হয়ে যাচ্ছে। আমার অনেকগুলো বক্তা, অনেক মানুষ অনেক জায়গা থেকে ফোন করে। আমি তাতে একটা দাজ্জালের বাপজি একদিন বয়ান করেছিলাম, কিয়ামতের আগে দাজ্জাল আসবে, সে লোকটা কেমন। ওই দাজ্জালের বাপজি সেই বক্তব্যের মধ্যে আমি বলেছিলাম যে সফার পাহাড় আর মারুয়া বলে বাপজি একটা পাহাড়, ওই মারুয়া পাহাড়টা সেদিন চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। আর সেই পাহাড়ের ভিতর থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে, ওই জানোয়ারটা নাম হবে দাব্বাতুল আরদ। আর ওই জানোয়ারটা গোটা পৃথিবী বাপজি ভ্রমণ করবে। তার দুই হাতে দুটো জিনিস থাকবে, ডান হাতে থাকবে ওই জানোয়ারটার হযরতে মুসা আলাইহিস সালাম যে লাঠিটা নিয়ে বেড়াতেন, আশা মুবারক লাঠি, ওটা থাকবে ওই জানোয়ারটার হাতে। ওই দাব্বাতুল আরদ জানোয়ারটার বাম হাতে থাকবে বাপজি নবী সুলাইমান আলাইহিস সালামের ওই আঙ্গুঠিটা। প্রতিটা মানুষের কাছে যাবে, গোটা পৃথিবী ভ্রমণ করবে।
আর বলবে কানু বিআয়াতিনা লা ইউকিনুন। তোমাদের কাছে কি জাহান্নামের কথা কেউ বলে নাই? এ আল্লাহর বান্দা, তোমাদের কাছে কি কবরের কথা বলে নাই? এই কথা বলবে আর তার দুই হাতে বাপজি দুই রকমের নিশানা করবে। একজনের কপালে লাঠি দিয়ে দাগ দিয়ে দিবে, আর একজনের কপালে বাপজি আংটি দিয়ে স্টাম্প মেরে দিবে। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, এই ছিল সে সুলাইমান। উনি ছোট্টবেলায় দুটো বিচার করে দেখে দিয়েছিলেন। আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এত বড় বাদশা বানিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম তিনি কত বড় বাদশা ছিলেন বাপজি, একটু মন দিয়ে শুনবেন। সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসে থাকতেন স্টেজের উপরে, আপনাদের কারো জানা আছে বাপ? ওই সিংহাসনটা কত বড় ছিল আর সিংহাসনের উপরে কটা চেয়ার আটতো? শুনলে হয়তো অনেকের মনে নেই। কোরআন শরীফ তাফসীরে মারিফুল কোরআন আপনার সম্ভবত সূরা আম্বিয়ার তাফসীরে এসেছে। আর হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব আল্লামা কামালউদ্দিন দামির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সুলাইমান যে সিংহাসনে বসে থাকতে ওই সিংহাসনের উপরে এক নয় দুই নয়, কিতাবে লিখেছে বাপজি 6 লক্ষ চেয়ার আটতো। বলুন আলহামদুলিল্লাহ, 6 লক্ষ চেয়ার। আমি জালসার কমিটি ভাইয়ের মধ্যে থেকে যারা স্টেজের উপরে থাকার দায়িত্বে তো আছে, মাওলানা জামাল ভাইকে বলবো, ভাই একটা মানুষ নিয়ে এসে বসান। অনেকে টাকা দিয়ে যাচ্ছে, টাকাগুলো হয়তো যে দিবেন তার কাছ থেকে নিয়ে লেখার মতো টাকা হলে একটু লিখে রাখতে হবে, না হলে আবার সকালবেলায় বলবে সবারই নাম করলো আমার নাম করলো না। এরকম নাই অনেক মানুষ বলবে আমি টাকা দিলাম কই আমার নামটা তো করলো না। এতে মনটা ছোট হয়ে যায়। এই জন্য জামাল ভাইকে বলবো, ভাই আপনি এসে একটু কাউকে দিয়ে একটু বসে রাখেন, সে টাকা সাইড থেকে আসবে ইনশাআল্লাহ দিবে মানুষ। আপনি লিখে রাখুন, শেষের বেলায় দেওয়া হবে। তো ভাই আমি বলছিলাম তাহলে সিংহাসনটা উপরে কখান চেয়ার আটতো বললাম? 6 লক্ষ চেয়ার। এটা গল্প বলছি না ভাই, এটা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম তিনি কত বড় বাদশা ছিলেন। 6 লক্ষ চেয়ার আমার মনে হয় আপনাদের এই গ্রামে বাপজি ধরবে না। তো নবী সুলাইমান সিংহাসনের মাঝখানে বসে থাকতেন। ওনার ডান দিকে বাপজি 3 লাখ চেয়ারে থাকতো আপনার আমার মতো ইমানদার মানুষ, 3 লাখ সৈন্য 24 ঘন্টা বসে থাকতো। সুলাইমানের বাম সাইডে বাপজি 3 লাখ চেয়ার থাকতো। এই 3 লাখ চেয়ারে নবী সুলাইমান আলাইহিস সালামের মানুষ না জিন বলে বাপজি একটা জাতি আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। কথা সত্য না মিথ্যা বলো? জিন আছে না নাই? আছে। এই জিন জাতির মধ্যে থেকে বাপজি একটা জিন নয় 3 লাখ জিন এই বাম দিকে আর চেয়ারে বাপজি বসে থাকতো। তাহলে 3 লাখ মানুষ আর 3 লাখ জিন টোটাল হচ্ছে বাপজি 6 লাখ। আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এত বড় বাদশা বানিয়েছিলাম যে ওনার মাথার উপরে কয়েক হাজার পাখিতে বাপজি ভাবে ডানা মিলে তারা সূর্যের তাপকে আড়াল করে বাপজি বসে থাকতো, যেন নবী সুলাইমানের সৈন্যদেরকে বাপজি তাপ না লাগে। নবী সুলাইমান বাপজি আমরা একটু গুছিয়ে বসি বাপ। আর যারা রাস্তা একটু দাঁড়িয়ে আছেন ভাই আমি অনুরোধ করব দাঁড়িয়ে না থেকে একটু যদি দিনের মজলিসে যদি মহাব্বতে বসতেন খুব ভালো হতো। আর যেহেতু প্রতিটা বাপজি ভাই মা বোনেরা জানেন এটা এটা মাদ্রাসার উন্নতি গল্পে জালসা। আমি আব্দুল সালাম সাহেবের আমি নাম বহু জনের মুখে শুনেছিলাম, আমার পূর্বেকার বক্তা ওনার প্রশংসা করছিলেন। আমি মানুষকে বসে রেখে বাপজি তার সামনে প্রশংসা করা ঠিক নয়, তবু আমি ইশারাতান বলতে চাইছি আমি বড় বড় অভিজ্ঞ ব্যক্তি আলেমদের মুখ থেকে শুনেছি। উনি আপনাদের এলাকার এই দেশেরই বাপজি আপনার ছেলে
উনি একটা হায়রাঙ্কের বাপজি, একটা বড় মাপের তিনি হাফেজ, খুবই বড় মাপের হাফেজ। তো সেই মাদ্রাসা আপনাদের এলাকার মধ্যে সবচেয়ে পুরানো মাদ্রাসা। ইনশাআল্লাহ এই মাদ্রাসা আশা করি আগামী দিন এর চেয়ে উন্নতির দিকে যাবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব যে সব বাপজি ভাইরা এসেছে, আপনারা চলে না গিয়ে একটু জমে বসুন, মা বোনেরা আপনাদের জায়গায় বসুন জমে জমে। আর বাপজি ভাইরা রাস্তায় দাঁড়িয়ে না থেকে আপনারা এসে একটু ভিতরে বসে যান। আর যারা টাকা দেওয়ার নিয়াত করে এসেছেন যে মাদ্রাসায় আমরা টাকা দিব ইনশাআল্লাহ, তাদেরকে বলবো আপনারা আসুন, দুজন একজন করে আসুন। আর এই সাইডে হাফেজ সাহেবের হাতে দেন, খাতা লিখে রাখবেন। শেষের বেলাতে ইনশাআল্লাহ আপনাদের কাছে কিছু চাই, আবার দোয়া করা হবে। তো ভাই আমি বলছিলাম নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এত বড় বিশাল সিংহাসনে বসে থাকতেন। আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এমনই আমি তাকে ক্ষমতা দিয়েছিলাম, আমার বাতাস আমি সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আজ যেমন আমরা 4 চাকায় 2 চাকায় প্লেনে বিভিন্ন যানবাহনে বাপজি আমরা যাতায়াত করি, অনেক মানুষ আমরা করি। নবী সুলাইমান উনি বাতাসের সাহায্যে হুকুমে এই সিংহাসন নিয়ে বাপজি আকাশ পথে উড়ে যাতায়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। 6 লক্ষ সৈন্য চেয়ার নিয়ে সিংহাসন নিয়ে বাপজি আসমানে উড়ে যাতায়াত করতেন। কত বড় বাদশা। তা নবী সুলাইমান আলাইহিস সালাম উনি একদিন ভ্রমণ করতে যাবেন, ঘুরতে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে লক্ষ্য করে ডাকতে বলেছিলেন, এই জিন আর মানুষ, এই পাখিরা, এই তোরা কি আমার সাথে ঘুরতে যাবি? সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বাবা জিন আর মানুষ আর পাখিরা তাদের আপন আপন ভাষায় নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনি যেই দিকে নিয়ে যাবেন আকাশ পথে আমরা সেই দিকে যেতে রাজি আছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি দেখলেন আমার সাথে যেতে রাজি আছে। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বাতাসকে ইশারা করে বলেছিলেন, বাতাস আমার সিংহাসন কেন আকাশ পথে উড়ে নিয়ে চলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম যাহাতে ইশারা করলেন বাবা, আর 6 লক্ষ সৈন্য সিংহাসন নিয়ে বাবা আকাশ পথে বাপজি পাড়ি দিতে শুরু করে দিল, উড়তে লাগলো। আল্লাহর নবী সুলাইমান অনেকটা দূর বাপজি সিংহাসনে উড়ে যাওয়ার সময় কিতাবে পাওয়া যায় সুলাইমান জি বাপজি মাঠটাতে নামবেন, যে জায়গায় বাপজি আপনার নামবেন সুলাইমান ওই দূর থেকে আকাশ পথ থেকে বাপজি ময়দানের দিকে তাকালেন। সুলাইমান বলেন আমি দেখলাম ওই ময়দানে একটা পিঁপড়া নাই, দুটো পিঁপড়া নাই, হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া দেখলাম ওই ময়দানে তারা ঘোরাফেরা করেছিল। ভাই ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই, এটা জালসা, আর কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা একটু লক্ষ্য রাখুন, ওনাদের ঝামেলাটা একটু মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ভাই আপনারা ওখানে ভিড় না জমে একটু সাইডে আপনারা একটু বসে যান। আর যারা এই ভাই এই জালসার সামনে কেউ গন্ডগোল করবেন না, দরকার হলে সাইডে চলে যান। আর মেয়ে ছেলেদের এত জট লাগে না, তোমরা পর্দার ভিতরে চলে যাও। এখানে কেন মেয়েদের এত পর্দা? এই কে বলে দাঁড়িয়ে থাকা গল্প করে, যাও চলে যাও সামনে থেকে। যাক ভাই, এটা মাদ্রাসা, আমরা যারা একটু হয়তো ভুল বুঝুক আর সঠিকই বুঝুক একটু তাদেরকে থামিয়ে দিয়ে আমরা মুসলমান মানুষ মাত্র ভুল হয়, এই জন্য বাপজি একটু বুঝিয়ে আপনারা আপন আপন জায়গায় এসে বসে যান, কারণ আপনাদের ঝামেলা দেখে আরো 5টা লোক উঠে চলে যাবে। আর কমিটি ভাই আপনারা যারা আছে তারা আপনারা একটু বুঝিয়ে বলুন, তারা যেন ওইভাবে এক জায়গায় একত্রিত ভাবে ধরে না থাকে, দাঁড়িয়ে না থাকে, তাদের হাত পা ধরে আপনারা নিয়ে এসে একটু ভিতরে বসে দেন। তো ভাই এদিকে তাকায়, কথাগুলোর দিকে একটু কান দিই। নবী সুলাইমান আসমান থেকে বাপজি আকাশে নিয়ে উঠছে, উনি তাকালেন যেই ময়দানটাতে বাপজি উনি সিংহাসনে নামবেন
ওই জায়গায় তাকালেন, আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামাল। সুলাইমান বলেন আমি দেখলাম ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া চলাফেরা করছিল। সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি বাতাসকে ইশারা করলাম, বাতাস আমার সিংহাসন কেন ওই ময়দানে নামে দেবে। হযরত সুলাইমান বলে আমি দেখলাম বাতাস নিচু দিকে বাপজা আস্তে আস্তে নামতে লাগলো, সিংহাসনকে নিয়ে চলে যাচ্ছে বাতাসে। আমি দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়াও আকাশের দিকে তাকিয়ে নবী সুলাইমানের সিংহাসন খানা দেখলেন। যেই পিঁপড়াটা নবী সুলাইমানের দিকে তাকিয়েছিল বাবা, সুলাইমান বলেন আমি তাকে দেখলাম পিঁপড়া আমার দিকে তাকালো। সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বাদশা বানিয়েছিলেন রে বাবা। সুলাইমান 1350 কিলোমিটার উপর থেকে বাবা মাটির দিকে তাকালে পিঁপড়াকেও দেখতে পেতেন। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান উনি বলেন আমি দেখলাম যে পিঁপড়াটা আমাকে দেখেছিল ওই পিঁপড়াটা তার সব সাথীদেরকে কি যেন গুনগুন করে বলল। আর আমি সিংহাসন নিয়ে নামার পূর্বে ময়দানে নামার আগে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া সবাই তারা গর্তে চলে গেল, শুধু একটাই পিঁপড়া উপরে। সুলাইমান তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? আমি দূর থেকে দেখলাম সব পিঁপড়া, আরে একটা পিঁপড়া শুধু অপরে, আর বাদ বাকি সব পিঁপড়া গর্তে। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে একাই নেমে তার সিংহাসনে সৈন্যরা সব ভর্তি হয়ে বসে আছে। সুলাইমান সিংহাসন থেকে নেমে যে পিঁপড়াটা বাপজি দাঁড়িয়েছিল, সুলাইমান ওই পিঁপড়াটার কাছে গিয়ে ডান হাতে পিঁপড়াটা ধরলেন। ধরার পর বাম হাতের বাপজি তালুতে নিলে হায়াতুল হাইওয়ান বলে বাপজি একটি কিতাব আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি, কেউ দিমিয়ারিও বলেছে, সে আল্লাহর ওলি লিখেছে সুলাইমান পিঁপড়াটাকে তার হাতে তালুতে রেখে সুলাইমান পিঁপড়ার ভাষাতে কথা বলছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছে তার রাসূলকে জানিয়ে দিয়েছেন আমি পৃথিবীর বুকে দুটো নবীকে আমি এমন ভাবে তৈরি করে পাঠিয়েছিলাম যারা সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। কটা নবী বললাম বাপ? দুটো নবী। এক নম্বর নবী আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। হাদিসে এসেছে নবীর সাথে গাছে কথা বলেছে, পাথরও কথা বলেছে, জংলা উট এসে নবীকে ইশারায় উটের ভাষায় নবীর সাথে কথা বলেছে। দুই নাম্বার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকজন আমার নবী ভাই ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, উনিও সারা পৃথিবীর সবারই সাথে কথা বলতেন। জিন এরা তো নবী সুলাইমানের কথা শুনতো, তাবে ছিল। পাখিরা নবী সুলাইমানের তাবে ছিল। বাঘ ভাল্লুক সিংহ সব নবী সুলাইমানের তাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী সুলাইমান পিঁপড়াকে ডাক দিয়ে পিঁপড়ার ভাষায় বলছে এই পিঁপড়া, এই তুই তোর প্রজাদেরকে কেন গর্তে যেতে বললি, তোর সাথীদেরকে? পিঁপড়া বলছে ওগো নবী সুলাইমান আপনি আমার ভাষায় কথা বলতে পারেন? পিঁপড়া অবাক। নবী বললেন আমি বলতে পারি, বুঝতে পারি, কিন্তু আমি দূরে ছিলাম, তুই কি জানো বললি গুনগুন করে, ওটা আমি বুঝতে পারলাম না। সুলাইমান বললেন বল কি বললি? পিঁপড়া ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমরা সবাই আল্লাহর জিকির করেছিলাম। ও নবী সুলাইমান সমস্ত পিঁপড়ার মধ্যে থেকে আমি আসমানের দিকে যখন তাকালাম আপনার সিংহাসন খানা আমার নজরে পড়ে গেল, আমি দেখতে পেলাম
ও নবী সুলাইমান, আমি লক্ষ্য করে দেখলাম আপনার সিংহাসনে গতি কেন মনে হলো আপনি আমার বুকে এসে নেমে যাবেন। ও নবী সুলাইমান, আমরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিলাম। আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে পিঁপড়া বলেছিল, হুজুর এত বড় সিংহাসন খানা আপনার মতো পৃথিবীতে আর দ্বিতীয় কোথাও নাই। যখন আপনি নেমে যাবেন আর পিঁপড়ারা আপনার সিংহাসন খানা দেখবে, আপনার সিংহাসন খানা দেখতে গিয়ে হয়তো তারা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও নবী সুলাইমান, আমি তাই ওরা কেউ দেখেনি আপনার সিংহাসন, তারা নিচের দিকে তাকিয়েছিল। আমি আপনার সিংহাসন আমার আগে আমার সাথীদেরকে, আমার প্রজাদেরকে আমি গর্তে যেতে বললাম। নবী বললেন, সবাই তোর কথা মেনে নিল, একটা দুটো পিঁপড়া তো অস্বীকার করলো না। ডাক দিয়ে বলেছিল, হুজুর আপনার সিংহাসনের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য আছে। বলে হ্যাঁ। এরা সবাই আপনাকে মানে? বলে হ্যাঁ। অনুরূপ ভাবে ময়দানে যত পিঁপড়া আছে, লক্ষ লক্ষ যে পিঁপড়া দেখেছিলেন, এরাও সবাই আমার নেতৃত্ব মেনে চলে। বলুন সুবহানাল্লাহ। এখন বাপজি প্রশ্ন হচ্ছে যে পিঁপড়ার সাথে নবী সুলাইমান কথা বলেছিলেন, ওই পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে ছিল জানা আছে আপনাদের কারো? নবী সুলাইমানের সাথে আল্লাহ কোরআন পাকে ওটাও লিখে দিয়েছে। সুলাইমানের সাথে যে পিঁপড়া কথা বলেছিল তালুর উপরে হাতে, ওই পিঁপড়াটা ছিল বাপজি মেয়ে পিঁপড়ে। তাহলে আপনারা বলতে পারেন যে হুজুর কি করে জানা গেল? কোরআন শরীফের সূরাতুন নামালে এসেছে ওয়াকালাত শব্দ ব্যবহার করা হয়েছে, ওখানে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ সেখানে ব্যবহার করা হয়েছে কথা। তাই পিঁপড়াটা ছিল বাপজি পিঁপড়ার রানী। বলে আই নবী সুলাইমান, এরা সবাই আমার নেতৃত্ব মেনে চলে। নবী বলেন তাই, বেশ ভালো কথা। বলি নবী সুলাইমান পিঁপড়াটাকে হাতে করে নিয়ে আবার মাটিতে রেখে দিলেন। যখনই মাটিতে রেখেছে, পিঁপড়ার রানী ডাক দিয়ে বলল, হুজুর আপনি যখন আমাকে নামিয়ে দিলেন, একটু দয়া করে আরেকবার হাতে তুলো। বলে কেন? বলে আপনার সাথে কিছু কথা আছে আমার। বলে কথা হলো তো? বলে আরো কিছু কথা আছে। সুলাইমান আবার পিঁপড়াটাকে হাতে করে নিয়ে বাম হাতে নিলেন। পিঁপড়ার ভাষায় ডাক দিয়ে বলছে, ওগো নবী সুলাইমান, আপনি যখন আমাদের দেশে চলে এসেছেন এলাকায়, আপনি হচ্ছেন আমাদের দেশের মেহমান। বলুন আলহামদুলিল্লাহ। একটা পিঁপড়াতে বলছে নবী সুলাইমানকে যে আপনি আমাদের মেহমান। সুলাইমান মুচকে মুচকে হাসছেন আর বলছেন, বাহ, তুমি তো কথা বেশ ভালো জানো, আমি তোমার মেহমান তো কি হলো? ডাক দিয়ে বলছে, হুজুর আপনি যখন মেহমান আমার দেশে, তাহলে আপনাকে আমি মেহমানদারি করাবো, আপনাকে দাওয়াত দিব, আপনি কি দাওয়াত গ্রহণ করবে? একটু কথা বলুন বাপ। সুলাইমানকে দাওয়াত দিচ্ছে কারা? ওই একটা পিঁপড়াতে, পিঁপড়ার রানী। নবী দেখলেন দাওয়াত গ্রহণ করা এটা তো সুন্নাত। নবী দে সুলাইমান ডাক দিয়ে বললেন, আমি রাজি আছি, আমি রাজি আছি। সুলাইমান বললেন, এই পিঁপড়া, আমি শুধু একাই নয়, আমি তোর দেশে একাই আসিনি। ওই দেখ সিংহাসনের উপরে লক্ষ লক্ষ 6 লক্ষ জিন আর মানুষ সৈন্য আছে। আমার মাথার উপরে ওই দেখ সিংহাসনকে ঘেরাও করে নিয়ে হাজার হাজার পাখিরা রয়েছে। ওরা তো সবাই আমাকে নবী বলে মানে, আমি যা বলি তাই শুনে ওরা। ওদেরকে রেখে আমি একাই খেতে পারবো না, আমাকে দাওয়াত দিলে ওদেরকে দাওয়াত দেওয়া লাগবে। পিঁপড়ার রানী বলছেন, হুজুর ভয় দেখাবেন না, কিছু মনে করবেন না, আপনার সকল সৈন্য এবং আপনার সঙ্গে দাওয়াত থাকলো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান তিনি চিন্তা করছেন, এই বিলকিস রানী নয়, এই পিঁপড়া কি খাওয়াবে আমাকে এমন, দেখে দিলি। সুলাইমান বলেন, আমি রাজি আছি, তোমার দাওয়াত গ্রহণ করলাম। পিঁপড়া গর্তের ভিতর চলে গেল।
গর্তের ভিতর থেকে বাপজি কয়েকটা পিঁপড়া সাথে করে নিয়ে টিড্ডি ভাজা করে নিয়ে আসলেন। টিড্ডি, আশা করি জানি না আপনারা টিড্ডি চিনেন কিনা। আমাদের শাইখ আমাদেরকে ক্লাসে হুজুরা বুঝিয়েছিলেন টিড্ডি বাপজি এক ধরনের বাপজি ফড়িং এর মতো, পঙ্গপাল যাকে বলা হয়। ওই ধানের ভিড়ে বাপজি সবুজ রঙের থাকে মোটা আকারে, ওগুলোকে টিড্ডি বলা হয়। আবার বলেছেন আমাদের হুজুরা যদি ওটা যদি টিড্ডি না হয় তো টিড্ডি ওই রকমেরই একটা বড় খাঞ্চাতে করে। এলাকায় তাবলিগ জামাত আসে না আপনাদের এখানে? এই তাবলিগ জামাতরা যে বাপজি খাঞ্চায় বড় বড় বাসনে খাবার খায় 4-5 জনা মিলে, ওই রকম বড় বড় খাঞ্চায় কয়েকটা টিড্ডি ভাজা করে নিয়ে পিঁপড়ের দল নিয়ে চলে আসছে। আসে নবী সুলাইমানের কাছে সামনে রেখে দিয়ে বলছেন, হুজুর আপনি খান, আপনার সৈন্যদেরকে খেতে হুকুম করুন। সুলাইমান দেখছেন তো কয়েকটা টিড্ডি, এ তো 4-5টা মানুষেরই পেট ভরবে না। পিঁপড়া রানী বলছেন, নবী সুলাইমান কি চিন্তা করছে? আপনি খেতে যাবে, তার আগে আপনি বিসমিল্লাহ বলে খাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিঁপড়ার রানী সুলাইমানকে বিসমিল্লাহর কথা শোনাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূলের জামানাতে বিসমিল্লাহ চালু হয়েছে তা নয়, সেই নবী সুলাইমানের জামানা থেকে বাপজি বিসমিল্লাহ চালু আছে। সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে খেতে বলেন, উনি খেলে। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলেন, বরকত দেওয়ার কারণে ওই কয়েকটা টিড্ডির রান পা সবাই খেয়ে ফোরাতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। ভাই অনেক সময় অল্প মানুষও বরকত হয়। অনেকে হয়তো চিন্তা করবেন মানুষ তো কম, আল্লাহ যদি জালসায় বরকত দেয় এর মধ্যে থেকে আল্লাহ বরকত বাড়িয়ে দিতে পারে, যেহেতু আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। এই জন্য বাপজি আমাদের নার্ভাসের কোনো কারণ নাই। এই আল্লাহর দিনকে আল্লাহ চালাবেন, বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ বলেছে, কিন্তু বাপজি আমরা একটু অশিলা মাধ্যম, আমাদেরকে একটু অশিলা শুরু দাঁড়াতে হবে। তো ভাই আমি বলছিলাম এই অল্প টিড্ডিতে আল্লাহ এত বরকত দিলে খেতে পারলেন না। লাস্টে সুলাইমান আল্লাহর কাছে সিজদায় পড়ে ক্ষমা চাইলেন যে আল্লাহ আমি রহস্য মনে করেছিলাম। তো ভাই যাই হোক অনেক ঘটনা আছে, আমি আর পিঁপড়ার বেশি কথা টেনে তুলবো না। নবী সুলাইমান দাওয়াত গ্রহণ করে পিঁপড়াটাকে বললেন, পিঁপড়া তুমি চলে যাও, আর আমাদেরকে বিরক্ত করো না, আমি তোমার দাওয়াত গ্রহণ করে নিয়েছি। এখন সুলাইমান যে উদ্দেশ্য নিয়ে বাপজি ওই ময়দানে গিয়েছিলেন, একটা উদ্দেশ্য তো ছিল। সুলাইমান সিংহাসন থেকে নেমে মানুষ আর জিন তাদের দিকে লক্ষ্য করে বললেন, এই জিন মানুষ আর সিংহাসনে বসে থেকো না। বলে হুজুর কোথায় যাব? বলে আমরা এই ময়দানে বেড়াতে এসেছি, গোটা ময়দানটা তোমরা 2 ঘন্টার মতো একটু ঘুরে এসো, 2 ঘন্টার বেশি যেন আর থাকবে না। বলে ঠিক আছে। পাখিরা উপর থেকে বলছেন সিংহাসনের মাথার উপর থেকে, বলে হুজুর ওরা যখন যাচ্ছে আমরা কি যেতে পাবো না? নবী বললেন, পাখি তোরাও যা, কিন্তু মনে রাখবি 2 ঘন্টার বেশি যেন কেউ না থাকে। 2 ঘন্টার মধ্যে সবাই এসে আপন আপন জায়গায়, জিন আর মানুষ আর পাখি তোরা এসে বসে যাবে। সুলাইমানের কথা শুনে বাপজি সবাই চলে গেল। ঠিক 2 ঘন্টার পর দেখছে সবাই, জিন মানুষ আর পাখি সবাই ঘোরাঘুরি করে, পাখিরা চড়াই করে, তারা সবাই মিলে এসে আপন আপন জায়গায় তারা বসে গিয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি প্রথমে মানুষের দিকে তাকালেন, তাকে বলেন, ও মানুষেরা বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা বলো। মানুষেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকে দেখলেন। দেখার পর নবী সুলাইমানকে বলেছিলেন, ও নবী সুলাইমান আমরা সবাই মিলে চলে এসেছিলাম, একটা মানুষ আর ফাঁকা নাই, কারণ আমাদের চেয়ারগুলো সব বুকিং হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে এবার জিনেদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, জেনেরা
বলো তোমরা সবাই মিলে এসেছো কি নাও? জেনারা সবাই মিলে তাকাতে কি করে বলেছিল হুজুর আমরা সবাই মিলে চলে এসেছি, কেউ বাকি নাই। আল্লাহর নবী সুলাইমান এবার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছেন, ও পাখি নাও, বলো বলাও তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা বললাও। পাখিদের মধ্যে থেকে বাবা সব পাখিরা তাকাতাকি করার পর একটা পাখি বাপজি চিৎকার করে বলেছিল, ওগো নবী সুলাইমান আমার ডান দিকের পাখিটা আসে নাই। বলে কোন পাখি? বলে নবী গাও ওই পাখিটাকে আপনি সব পাখিদের চেয়ে আপনি বেশি ভালোবেসেছিলেন। কোরআন শরীফে বাপজি পাখিটার নাম এসেছে হুদহুদ। কি পাখি? হুদহুদ পাখি। আল্লাহর নবী বলেন হুদহুদ পাখি আসে নাই? বলে নাও। ডাক দিয়ে বলে, ও পাখিরাও, ও জিনার মানুষেরা তোমরা দেখো মনে হয় পাখিটা কোন জায়গায় হয়তো আটকা পড়ে গিয়েছে। সব পাখিরা খুঁজতে বেরিয়ে গেল। জিনার মানুষ গোটা ময়দানটা বাবা চিরনি তল্লাশি চালিয়ে বাবা কোথাও একটা ওই হুদহুদ পাখিকে দেখতে পেল না। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবী সুলাইমান আমরা সব খোঁজাখুঁজি করে আপনার হুদহুদ পাখিকে কোথাও পেলাম না। আল্লাহর নবী রেগে গেলেন, ডাক দিয়ে বলেন, ও পাখিরা জিনার মানুষেরা চলো আমার দরবারে ফিরে যাব। বাতাসকে ইশারা করে নবী সুলাইমান বলেন, বাতাস আমার সিংহাসন খানা আমার রাজ দরবারে নিয়ে চল। সিংহাসন খানা বাপজি বাতাসে উড়ে নিয়ে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, ও পাখিরা আজকের পর যদি কোনোদিন তোমরা ওই হুদহুদ পাখিকে দেখতে পাও তাহলে একটু আমার কাছে দেখা করতে বলবা। আমি তার শাদীদুল আযাব, আমি তার কঠিন শক্ত বিচার নেব, কঠিন শাস্তি দিব তাকে। সবাই চলে গেল। ওই হুদহুদ পাখিটা বাপজি ঘন্টা চারিকার পর ফিরে এসে দেখছে সেই ময়দানে সিংহাসন নাই, নবী সুলাইমানও নাই। ওনার বুঝতার বাকি থাকলো না, আমার দেরি হয়েছে বলে চলে গিয়েছে। পাখিটা ওখান থেকে সারা রাত উড়ে গিয়ে সকালবেলায় নবী সুলাইমানের রাজ দরবারে গিয়ে বাপজি বসে পড়ল। যেই দিকে পাখি ছিল সে পাখিদের দিকে। অন্য পাখিরা তাকে দেখলে এই তো সেই হুদহুদ, এ তো গতকালকে এসেছিল না টাইমে। অন্য পাখিরা বলে, এই হুদহুদ পাখি এখানে বসিস না, আগে নবীর সাথে দেখা করিয়া দেখা, তোকে নবী কিভাবে বকাবকি করবে, মারবে। সুলাইমান আলাইহিস সালামের মেজাজ পাখিটা জানতো। ও মনে মনে ভেবেছে তো আমাকে বেঁচে রাখবে না, কিন্তু পাখিটা ছিল বুদ্ধিজীবী পাখি, সব পাখিদের ছিল। ও চিন্তা করলো আমি যাই যে নবীর সাথে দেখা করে আসি। নবী সুলাইমানের কাছে আমি এমন ঢং কায়দা করে কথা বলবো, আমাকে মারা তো দূরের কথা, বকা তো দূরের কথা, আমার কথাগুলো শোনার জন্য পাগল হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সে চেয়ে থাকবে আমার কথা শোনার জন্য। অন্য পাখিরা মনে মনে ভাবছে আজ পাখিটাকে মারবে। ওই হুদহুদ পাখিটা বাপজি নবী সুলাইমানের কাছে যাওয়ার পর বাপজি বসে গেল। বসে যাওয়ার পর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ও নবী সুলাইমান আপনি নাকি আমাকে দেখা করতে বলেছেন? বলে হ্যাঁ। আল্লাহর নবী ভাবে বাপজি তাকে চোখ দুটো লাল করলেন। ডাক দিয়ে বলেছেন, গতকালকে কেন তোকে দেখতে পাওয়া যায় না, টাইমে কেন আসিস না? পাখিটা হাত ওখানা জোর করে বলেছিল, ডানাগুলো মিলে দিও। ওগো নবী সুলাইমান আপনার দেশ থেকে এমন একটা দেশে আমি চলে গিয়েছিলাম। ওগো নবী সুলাইমান ওই নতুন দেশটার ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই? বলুন সুবহানাল্লাহ। পাখিতে বলছে নবী সুলাইমান, বলে হুজুর আমি এমন একটা দেশে গিয়েছিলাম, ওই দেশের অভিজ্ঞতা আপনার জানা নাই, ওই দেশের ব্যাপার। নবী রেগে গিয়ে বললেন, এই আমি গোটা পৃথিবীর বাদশা, আর আমি চিনি না? আমি বাতাসে হাজার হাজার কিলোমিটার রান করি সিংহাসন নিয়ে, আর আমি চিনি না? বলে হুজুর আমি আশা রাখছি আপনি জানেন না। নবী বললেন, কোন দেশে গিয়েছিলি? দেশটার নাম বলদিনি দেখি। পাখিটা বলেছিল, হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবা। কি নাম বললাম? সাবা। কোরআন শরীফে বাপজি এসেছে দেশটার নাম। সুলাইমান চমকে উঠলেন, এ তো সত্যি আজীব নাম।
এই নামটা তো এর আগে শুনি নাই। বলে হুদহুদ, হুদহুদ বল, ওই দেশটাতে গিয়ে কি দেখলি? ওখানকার লোক আমাকে চিনে না? আমি বাদশাহ সুলাইমান, ওরা জানে না? হুদহুদ পাকে ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, ওই দেশের প্রতিটা মানুষ যারা রয়েছে তারা কেউ আপনাকে নবী বলে চিনে না। ও নবী সুলাইমান, আমি সাবা দেশে রাত জেগে আকাশ পথ থেকে নয়, গাছের গুড়ি থেকে বসে আমি দেখেছিলাম ওখানে একটা যিনি রাজ্য পরিচালনা করে, দেশ চালায়, ওটা কিন্তু বেটা ছেলে নয়। ও নবী সুলাইমান, আপনি আমাদেরই দেশের বাদশাহ, আপনি বেটা ছেলে বাদশাহ, কিন্তু ওই সাবা দেশে যে ব্যক্তি দেশ চালায় ওটা বেটা ছেলে না, ওই ব্যক্তি হচ্ছে মেয়ে মানুষ। নবী হাসছে, বলে মেয়ে মানুষ? বলে হ্যাঁ। বলে নবী সুলাইমান, আমি দেখলাম আপনি বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। যাবে? কোন মানুষকে সিজদা করা যাবে? কোন পীরের দরবারে যাবে? আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, পাখি আর কি দেখেছিস বল? পাখিটা বলেছিল, নবী সুলাইমান, আমি দেখলাম ওখানকার মানুষেরা সবাই ওই বিলকিস রানী নামক মেয়েটাকে, যে রানী রয়েছে, ওকে সবাই ওই দেশের লোকেরা সম্মানজনক তারা সিজদা দেয়। বলে ও বিলকিস রানীও আমাকে চিনে না? আমি এত বড় নবী? বলে আপনি নবী তো দূর কথা, আল্লাহ কি তো চিনে না? ও আগুন পূজা করে। বলে তাই? বলে হ্যাঁ। বলে পাখি মিথ্যা কথা বলছিস না তো? বলে হুজুর না, আর একটা মজার কথা শোনাই। বলে কি? গোটা পৃথিবীতে যত সিংহাসন আছে, যদি প্রতিযোগিতা হয়, বড় সিংহাসনের প্রতিযোগিতা হলে আপনার সিংহাসন ফার্স্ট হবে, কিন্তু ছোট সিংহাসনে যদি প্রতিযোগিতা হয়, গোটা পৃথিবীর মধ্যে ওই বিলকিস রানীর সিংহাসনটা ফার্স্ট হবে। বলে বলিস কি? এমন কি দিয়ে তৈরি করা? বলে হুজুর আমি নিজ চোখে দেখলাম বিলকিস রানী যে সিংহাসনে বসেছিল, তার সিংহাসনটা জমরুদ পাথর দিয়ে তৈরি করা, এক একটা দিক হীরা কাঞ্চন দিয়ে বানানো। নবী আপনি দেখলে আপনি চমক লেগে যাবে আপনার, এত দামি, এত শৌখিন, এত সুন্দর দেখতে সিংহাসন খানা। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে আল্লাহকে সে চিনে না? না। বলে না। বলে আমি তোর মারফতে আমি একটা চিঠি লিখে পাঠাবো, নিয়ে যাবি? বলে যাবো। বাপজি আমার সোনা লালেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চিঠি লিখে পাঠিয়েছিলেন। ভাই আপনারা বসে আছেন, রাত্রি গভীর হতে চলেছে, আর একজন বক্তা রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাপজি মাদ্রাসা জালসা দেওয়ার একটাই কারণ, এলাকার অনেকের আব্বা মা, দাদা দাদি, নানা নানি অনেকে চলে গেছে আমাদের, সে অন্ধকার কবর থেকে বাপজি চাতক পাখি নাচে আছে। তাই মাদ্রাসা এটা গোটা গ্রামের মানুষের, শুধু এই গ্রামের নয়, সমস্ত গ্রামের মানুষ এসে যদি বলে মাদ্রাসাকে আমরা ভালোবাসি, এই অধিকার সবারই দেওয়া আছে। তাই মাদ্রাসার উন্নতি কল্পে বাপজি একটা জালসা দেওয়া হয়েছে। জালসা দিয়ে এই মাদ্রাসা ছেলেদেরকে বাপজি যে পড়ানো হয়, এদের পিছনে বাপজি খাবার খরচ হয়, অনেক শিক্ষকদেরও বাপজি টাকা, বিল্ডিং এর টাকা, অনেক বাপজি টাকা দরকার। এই জন্য কিছু টাকা সে বাপজি আখিরি দেওয়া হয় আপনার আমার সকলের আত্মীয় স্বজনের জন্য। তাই বাপজি আমি আপনাদের কাছে বেশি নয়, মিনিট 15 মতো আমি একটু দেখতে চাই। অনেক মা বোনেরা বসে আছেন পর্দার আড়ালে। ওগো মা বোনেরাও, আমি আপনাদেরকে একটু অনুরোধ করে বলছি, আপনারা হয়তো দিয়েছে, আপনারা সামনে বাপজি ভাইরা বসে আছে, আপনারাও দিয়েছে, কিন্তু বাপজি ইমানদার
ইমানদাররা হচ্ছে বাপজি আপনার চালুনের মতো, চালুনকে যত লড়ানো যায় চালুনের ফুটু দিয়ে পড়ে। আরেক জায়গায় বলেছেন যে কলা গাছের তেউড়ের মতো, কলা গাছকে যত কাটা যায় তত তেউড় বাড়ায়, মুছা ছাড়ে। তাই বাপজি আপনারা যারা এখানে সামনে আছে, হয়তো অল্প মানুষ হলেও আমি বলেছি অল্পতি বরকত দেবে ইনশাআল্লাহ, হরকত বরকত হয়। তাই বাপজি আপনাদের কাছে আমি 1000, 2000, 5000 করে চাইবো না, 10,000ও চাইবো না। হয়তো ওরকম মোটা টাকার মানুষ নাও থাকতে পারেন, অনেকে দিয়েছে। ওগো মা বোন, আমি বাপজি ভাই সকলকে লক্ষ্য করে বলবো, আপনারা বেশি নয় মাত্র 500 খান করে টাকা ভাই, 5 জন ব্যক্তি যদি দেন আলহামদুলিল্লাহ, হয়তো 2 খান আপনার হয়তো কিংবা হয়তো 3 খান চালের বস্তা হবে। ছেলেরা বাপজি খাওয়া দাওয়া করবে আর সেই খাবারকে কোরআনের আয়াত তেলাওয়াত করবে। এতে আপনার আব্বা মা, দাদা দাদি, নানা নানি, অনেকে যারা কবরে চলে গেছে তারা কবরে শিশু শান্তি পাবে। তাই বাপজি একটু আসি। ওগো মা বোন, আমি আপনাদের কাছে দেখতে চাই মিনিট 10-15 একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা কি আল্লাহর বান্দি বাপজি এখানে কি হবে না 500 খান টাকা 5 জনের কাছে আমি দেখতে চেয়েছি। যদি কাছে না থাকে আপনি বলবেন যে ভাই ইসু ভাই আমি আজকে তো টাকা নগদ আমার কাছে না, আমি 1 মাসের মধ্যে দেব ইনশাআল্লাহ। জি একটু আসি। কোন যুবক ভাই, কোন বাপজি, কোন মা, কোন বোন একটু আসি। শেষের বেলায় আল্লাহ রাসূল বলেছেন যত গভীর রাত্রি হয় তত আল্লাহ রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে প্রথমকার আসমানে নিচে নেমে আসে যত রাত্রি হয়, এসে বলে হে বান্দা আমার কাছে চাও আমি দেব। তাই ভাই একটু আপনাদের কাছে একটু দেখতে চাই, একটা মানুষ ভাই কে হবে না ভাই, কোন যুবক, কোন বাপজি 500 খান টাকা যদি বেশি হয় মাশাআল্লাহ বলে না রে তকবীর। একজন বেনামিতে ভাই আমার, উনি বলছেন আমি 1000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। মাশাআল্লাহ। কাঞ্চন ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নবীর নাম শুনে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মালা করিও না হে না, নেকের খাতায় মলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আমিন। এই জামাল ভাই একটু মা বোনদের কাছে যান, একটু খাতা নিয়ে যান, ওখানে দাঁড়ান গা ইনশাআল্লাহ দিবে। আপনারা হয়তো একটু রুমাল দিয়ে ঘোরেন মা বোনদের কাছে, ইনশাআল্লাহ আবার আসবে টাকা। মাশাআল্লাহ। জার্মান শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা কমিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই ঝটঝট করে আসেন ইনশাআল্লাহ। এ জাহাঙ্গীর ভাই আমার যে কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা কমিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। একটু আসি ভাই। মাশাআল্লাহ আপনারা অনেকে দিয়েছেন ভাই, হয়তো অনেকে চলে গেছেন, আর গত কাল থেকে একটু বেশ ঠান্ডাটা একটু বেশি লাগছে গায়ে। মাশাআল্লাহ। আমিরুল ইসলাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপের যোগ্য বেটা এখানে আসিয়া 500 টাকা দানিল মাদ্রাসা বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। ওগো মা বোনদের কাছ থেকে 100-200 করে আমি দেখতে চাই। ও মা বোন আপনারা না হলে 1 টাকার সিমেন্টেরও বস্তা লিখাবেন বাপজি। আপনারা
আপনারাও সিমেন্ট লিখাবেন ইনশাআল্লাহ। আর যেহেতু ছেলেরা খাওয়া দাওয়া করে, সুবহানাল্লাহ, দেখেন বলেছি যে অল্প মানুষও বরকত দেয়। আর জগত হাফেজ সাহেব উনি বলছিলেন, পেশাব করছিলেন যে এটা সত্য। একজন বেনামি আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আলিম বিযাতিস সুদূর, তিনি অন্তরের খবর বাপজি তিনি জানেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা হয়তো লিখে দিয়েছে। উনি বেনামিতে এই মাদ্রাসার জন্য উনি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। ভাই একটু দোয়া চেয়েছে, একটু ছোট্ট করে একটু দোয়া করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, গভীর রাত্রি হয়ে গেছে রে মওলা রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আরামের গরম বিছানাকে ত্যাগ করে দাঁড়াও। এই ফাঁকা মাদ্রাসা চটের ওপরে বসে আছে রে মালিক, ঠান্ডা মাটির ওপর বসে আছে। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা কোরআনের কথা শুনছিল। আমি ক্ষুদ্র জ্ঞানে নবী সুলাইমান আলাইহিস সালামের কথা আলোচনা করেছিলাম। আগে রব্বুল আলামিন তুমি দয়া মেহেরবান করে আজকে জালসা তুমি কবুল করে নাও। সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও। উস্তাদদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, গোটা গ্রামের এলাকার মানুষ যারা দান করেছে আল্লাহ, কেউ 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, আয় আল্লাহ 10,000 টাকা পর্যন্ত দান করেছে মহল্লা, সব দানকারের দানকে তুমি কবুল করে নিও। তাদের আত্মীয় স্বজনের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যারা দিচ্ছে যারা দিতে পারে নাই সকলকে মহল্লা তুমি বিশ্ব নবীর চেহারা না দেখে মত দিও না। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আসি। সুবহানাল্লাহ, এ দেখেন একজন মামুনুল ভাই, মামুনুল হক, উনি বলছেন আমি 3 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 3 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিয়ে, ওগো মাওলা, সিমেন্ট দিয়ে যেমন ইটকে মজবুত করে দাও, তুমি মামুনুল হকে আল্লাহ তুমি তার ঈমানটা তার চেয়ে বেশি মজবুত করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। আর এখানে অনেক মা বোন আছেন, বাপজি আছেন, ভাই আছেন। ভাই সামনে রায় উঠবে, যেহেতু রায় বুনেছে, গম আছে, গম হয়তো অনেকে গম বুনবে, অনেকে বুনে দিয়েছে, মসুরি আছে। আর আমি আপনাদেরকে বলবো আলু, পেঁয়াজ, রসুন, যার যা ফসল আছে ভাই একটু অসুর বাবদ আপনারা নিয়াত করবেন যে আল্লাহ ফসল যদি বেশি দাও, আমি 10 কেজি কি 5 কেজি হয়তো একটা ঘানি দিব, ছেলেরা তার তেল খেয়ে তরকারি রান্না করে তেল দিয়ে রান্না করে খাবে, কোরআন তেলাওয়াত করবে। যদি কোনো বাপজি ভাই মা বোন ঘানি একটা 10 কেজি না পারলে 5 কেজি করে রাডি খাবো ইনশাআল্লাহ। জি আসি। সুবহানাল্লাহ। এই সামনে ভাই বাড়ি কোথায় ভাই? এখানে রুবেল ভাই আমার একবারে টক পেকে যুবক। আমার রুবেল ভাই তার চেহারার দিকে বাপজি তাকিয়ে বুঝতে পারা যাচ্ছে যে মনে হয় যে ছেলেটা ইমানদার। ওনার মুখে সুন্নাতি দাড়িও দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহ ভাইকে কবুল করো। উনি বলছেন উনি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা, বলে নারে তাকবীর। প্রায় 10 বস্তা সিমেন্ট 440, 4000 টাকার উপরে। আয় আল্লাহ, তুমি ভাইজানের 10 বস্তা সিমেন্টের দানকে তুমি কবুল করে নাও। ওগো মালিক, তুমি তার আত্মীয়স্বজনের কবর আযাবকে maaf করে দাও, তার রুজি রাজকের বরকত দাও। আল্লাহ তার ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। আর মা বোন আপনাদের কাছে এই মাদ্রাসার হাফেজ মাওলানা জামাল সাহেব উনি যাচ্ছে, আপনারা ইনশাআল্লাহ ওনার হাতে নাম লিখাবে। আর ভাই আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না,
যেহেতু আর একজন খুব দামি বক্তা রয়েছে হযরত মাওলানা শাইখুল হাদিস আজাদুর রহমান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উনি এসে আরাম করছে। উনি চতুর্বেদী, উনি সংস্কৃত একদম অনার্গুল বলতে পারে। উনি খুব সুন্দর আলোচনা রাখবেন। আমার পরে হয়তো আর কয়েক মিনিট পরে চলে আসবে। আমিও জামাল ভাইকে বলবো যে আজকে জালসা যিনি প্রধান বক্তা তাকে যেন একটু রেডি হতে বলে, যেহেতু মানুষ চেয়ে আছে দেখি প্রধান বক্তা কি আলোচনা করবে শুনবো। তার আগে আগে ভাই আপনাদের কাছে আমি একটু চেয়েছি, আমার এই ভাই 10 বস্তা দিয়েছে, একজন 3 বস্তা দিয়েছেন ভাই। আল্লাহ কোরআন পাকে বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা, একজন ব্যক্তি 10,000 দিয়েছে ভাই। এই 10,000 কিংবা 10 বস্তা সিমেন্টে কিংবা 3 বস্তা সিমেন্টের ভাই আর একটা মানুষকে জোড়া হতে পারবেন ভাই? আল্লাহ কোরআনে বলেছে আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া বানিয়েছি। আমরা আসি, আমরা জানি আশারে মুবাশশারা 10 জন ব্যক্তিকে দুনিয়ার বুকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন। তাই ভাই আমার এই ভাইজান উনি 10 বস্তা সিমেন্ট লিখিয়েছেন 10 জন আশারে মুবাশশারার দিকে লক্ষ্য করে। ভাই ওনার সাথে যদি কেউ যদি জোড়া হতে পারেন একজন, আলহামদুলিল্লাহ। ভাই একটু আসি, মাশাআল্লাহ। আব্দুর রশিদ, আব্দুর রশিদ উনি বলছেন আমি 2000 টাকার দাতা। আবুল মারহাবা, আয় আল্লাহ আব্দুর রশিদ ভাই 2000 টাকা দানকে তুমি কবুল করে নাও। মালিক গো 2000 টাকার বদৌলতে মওলা তুমি তার আত্মীয়স্বজনের কবরের আযাব তুমি maaf করে দাও। আব্দুর রশিদকে মওলা হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসে এ মাবিয়া খাতুন নামে দেখো বোন আমার কোথায় যে ছিলাও, নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মওলা তুমিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে কোনই আছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মাবিয়া খাতুনের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। ইয়ার নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মওলা তুমিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মওলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, একটা দুটো বাবজি ঘানি কেউ লিখাতে পারলেন না ভাই? ও বাবু বোনেরা আপনারা একটু বলুন না যে 5 কেজি করে রায় দেব ইনশাআল্লাহ। একটু তেল হয়তো বেশি খাতেন, একটু কম করে খাবে। আপনার স্বামীর কাছে অনুমতি না নিতে পারলো একটু আপনারা বলে যান 5 কেজি করে রায়। ওগো বাবজু ভাই 10 কেজি বেশি হলে 5 কেজি করে দিই ইনশাআল্লাহ। 5 খান যদি ঘানি হয় তাহলে মোটামুটি, না হলে 5 খান ঘানিতে আপনাদের এই মাদ্রাসায় হয়তো 1-1.5 মাস পার হবে। তাই ভাই দেরি না করে একটু আসি, যেহেতু অনেকগুলো ছেলেরা এখানে খাওয়া দাওয়া করে। 3 বেলা খেতে দেন নাকি হুজুর? 3 বেলা খেতে দেয়, মাশাআল্লাহ। একটু আসি ভাই, আর কেউ নাই ভাই? 2000, 1000, 5000, 200, 100 একটা ঘানি কিংবা হয়তো 5 কেজি রায়, কেউ 10 কেজি আলু ভাই, কেউ মসুরি। হয়তো ছেলেরা মাদ্রাসায় ডাল হয়, ডাল বন্ধ থাকে না আমার মনে হয় কোনো মাদ্রাসায়, প্রতিটা মাদ্রাসাতেই ডাল হয়। তাই আমি অনুরোধ করব ভাই কেউ যদি মনে করেন যে মসুরি আছে 1 কেজি 2 কেজি করে মসুরি লিখাবেন ইনশাআল্লাহ। না থাকলেও মসুরি উঠলে 5 কেজি মসুরি কিনে দিয়ে যাবে। এরকম কোন আল্লাহর বান্দা নাই ভাই যে মসুরি ডাল ছেলেরা খাওয়া দাওয়া করে কোরআন শিখবে, সূরা মুলক পড়বে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আপনার আত্মীয়স্বজন কবরে শুয়ে বাপজি নেকি পাবে। জি একটু আসে, মাশাআল্লাহ। আব্দুল সালাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নগদ 200 টাকা 2 বস্তা সিমেন্ট দিয়া গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারে দোয়া করি ওগো পাকবারে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আর দোয়া করি মওলা ভাইজানের জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন।
ভোট নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল পর্দা নানার হতে দেখো মান নামে 500 টাকা দিলাও 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে জানিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান অগবারি দোয়া করি অগ পাকবারি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই যেসব বাপজি ভাইরা এদিক ওদিক দাঁড়িয়ে আছে ভাই আমি আপনাদেরকে বলবো ভাই কেউ আমরা খালি হাতে যাব না ইনশাআল্লাহ আমরা এক বস্তা দু বস্তা 100 200 500 1000 যে যা পারবো আমরা এই মাদ্রাসায় আমরা খুশি করে মুক্ত হস্তে দান করে যাই ইনশাআল্লাহ ও মা বোন মাশাআল্লাহ এই মেজারুল ইসলাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নবী নামে এসে দেখো 500 টাকা দিলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান অগবারি দোয়া করি অগ পাকবারি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আব্দুল মুত্তালিব নামে দেখো বান্দা আমার কোথায় যে ছিল তার বাড়ি থেকে দেখো 1000 টাকা দিলাও 1000 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাকবারি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন ভাই আসি একটা ঘানি কেউ লিখাতে পারলেন না ভাই 10 কেজি রায় না হলে দুই বন্ধুতে আলোচনা করে 5 কেজি করে লিখান ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন হাফেজ সাহেব এই মাদ্রাসার হেড শিক্ষক উনি বলছে যে উনি দুটো ঘানি দিবেন বলেন নারে তাকবীর আল্লাহ তার দুটো এই রায়ের ঘানিকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ আয় আল্লাহ তুমি তার আল্লাহ হায়াত তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো তার আত্মীয়স্বজন খবর আযাবকে maaf করো আল্লাহ হাফেজ সাহেবের মাদ্রাসায় তার দ্বারাতে মাদ্রাসার সঠিকভাবে কাজ তুমি করিয়ে নাও বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই আসি দুখানা হয়েছে ভাই এ তো মাদ্রাসার শিক্ষক দিয়েছেন ভাই আমি দেখতে চাই এই জালসার যারা কমিটি ভাই আছে ভাই জালসার কমিটি ভাই না হলে আমরা 500 খান করে টাকা লিখাই ইনশাআল্লাহ জি না হলে একটা দুটো করে সিমেন্টের বস্তা লিখা মাশাআল্লাহ হেনা নামে দেখো মা আমার কোথায় যে ছিল পর্দা নানান হতে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতায় মনে লিখিও গো মেলাও আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি হেনা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন ভাই আসি মাশাআল্লাহ এই যে মুসলিমে কয়েকটা লোকে আলহামদুলিল্লাহ আপনাদের সত্যি মানসিকতা আছে আপনাদের দিল রয়েছে এই যে কটা মানুষের ডাহর ঝুরঝুর করে আপনারা ডাহর চলে আসছে মাঝে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো আপনাদের দানে আপনাদের রুজিতে বরকত দিন বলুন আল্লাহুম্মা আমিন এ সাহিবুল আলম দেখো ভাই আমার কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো একটা ঘানি দিয়ে গেল যে আশাতে যে নিয়াতে একটা ঘানি করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান অগবারি দোয়া করি অগ পাকবারি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন ভাই 3 খান ঘানি হয়েছে আর 2 খান ঘানি হলে 5 খান হবে ইনশাআল্লাহ হয়ে যাবে মাশাআল্লাহ লালু নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যজ্ঞ বাপের যোগ্য বেটা লালন এখানে আসিয়াও 500 টাকা দানিল মাদ্রাসা গড়াবো বলিয়াও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান আর একটা ছোট ভাই আমার এখানে আসিয়াও 20 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়াও যে আশাতে যে নিয়াতে ছোট ভাই আমার 20 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই আর দুখানা ঘানে হবে না ভাই দুটো মানুষ জি রায় না থাকলে কিনে দিবেন ইনশাআল্লাহ জানবেন দুটো ঘানে আপনি বেশি খেয়েছেন আল্লাহর রাস্তা দিয়ে
মাশাআল্লাহ। সমর নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো এক বস্তা সিমেন্ট দিয়ে গেল, যে আশাতে জানিয়াতে করিয়াছে দান, দানিকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাক মানে মিজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আসি ভাই, দাবির নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, তার দাদির নামে এসে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যা সাথে জিনিয়াতে করিয়াছে দান, দানিকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। মেঠো সাহা নামে দেখো বাবজি আমার এখানে আসিয়াও, 500 টাকা দানিল মাদ্রাসা বাবা নববুলিয়াও, যা আশাতে জানিয়াতে 500 টাকা করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ও মাবুদ, মাবুদ আপনারা আসুন, আসুন একটু দেখতে চাই। আল্লাহ বেঁচে রাখলে আগামী কাল আবার ভগবান গুলা থাকবে ইনশাআল্লাহ, আপনাদের কথা হয়তো ইনশাআল্লাহ ওখানে আলোচনা করব। ওগো মাবুদ আপনারাও 200 100 500 করে যে যা পারবে একটু দানের হাতটা বাড়িয়ে দিই, নাহলে 1 বস্তা শিবের, না হলে 5 কেজি রায়, না হলে 1 কেজি মসুরিও দিয়ে যায় ইনশাআল্লাহ। মা বোন বাপজি ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। ভাই আসে হাবিল, হাবিল শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যে আসে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ভাই আসি, এ দেখেন রাত্রি 11টা 15 পার হতে চললো। আমি জামাল ভাইকে বলবো ভাই মানুষ অনেকে তাকিয়ে আছে, আপনি প্রধান বক্তাকে একটু তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ যথেষ্ট যথেষ্ট মানুষ দানের হাত বাড়াচ্ছে। আবার মনে হয় এই মাদ্রাসা আশা করি আগামী 5 বছরের মধ্যে একটু বড় জায়গায় পৌঁছাবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার দিকে মানুষ দেখতে পাচ্ছি অল্প হলেও মানুষের মহব্বত রয়েছে মাদ্রাসার উপরে। ভাই এখানে আমরা কারো ব্যক্তিগতর উপরে রাগ দেখাবো না, এটা মাদ্রাসা আমাদেরই প্রতিষ্ঠান, এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। আজ গোটা পৃথিবীতে বাপজি চক্রান্ত চলছে, এই মাদ্রাসাকে কি করে বন্ধ করা যায়। ওরা জানে যে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে গোটা পৃথিবীর মুসলমানকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না। আর মাদ্রাসা যতদিন টিকে থাকবে ততদিন বাপজি এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে ততদিন বেঈমানরা মুসলমানকে ধ্বংস করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা থেকে বাপজি আল্লাহ ওয়ালা তৈরি হয়, এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন তৈরি হয়, মুফাসসির তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়, এই মাদ্রাসার ভিতর থেকে পড়ে। তাই বাপজি এই মাদ্রাসা যথেষ্ট আপনাদের ভক্তি রয়েছে মাশাআল্লাহ। এই লালন শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2 বস্তা সিমেন্ট নিয়ে গেল, যা সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবানি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া সংসার শোয়া আছেন সোনার মদিনায়। মাশাআল্লাহ। ভাই একটু তাড়াতাড়ি আসেন।
এই শহীদ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো 200 টাকা দিল 200 টাকা বলে মনে করিও না হে না নেকের খাতায় মলা লিখিও গো মেলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দুয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির ফালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই আসি মিনারুল শেখ তার বাপ মার নামে 1000 টাকার দাতা বল মারহাবা বলেন আরে তাকবীর তার 1000 টাকা দানকে কবুল করে নিও তার আত্মীয় স্বজন কবর আযাব তার বাপ মার কবর আযাব মাফ করো এবং আশরাফুল ভাই আমার উনি বলছেন 3 কেজি মসুরি বলেন মারহাবা আরে তাকবীর আল্লাহ আশরাফুল ভাইয়ের 3 কেজি মসুরি দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন ভাই কেজিতে মানাছে না 5 কেজি হলে বাপজি মেলে নিয়ে যেতে ভালো হয় তাই ভাই আর 2 কেজি কে হবে না ভাই মসুরি আর 2 কেজি কোন বাপজি কোন ভাই 1 কেজি কেজি করে লিখা নালে 2 কেজি দিয়ে 5 কেজি হয়ে যাক মসুরি এই দেখেন হুজুর চলে এসেছে মাশাআল্লাহ ও বাপজি ভাই আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে সকলে চলে আসি এই জালসার প্রধান বক্তা হযরত মাওলানা আজাদুর রহমান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া উনি চলে এসেছে আলহামদুলিল্লাহ ওনার বক্তব্য অনেকে হয়তো ইউটিউবে শুনেছে আজ সামনে বসে শুনবে তাই দেরি না করে চলে আসো ভাই আর আমি আপনাদের কাছে ভাই একটু অনুরোধ করেছি এই 2 কেজি মসুরির দাতা কে হবে না ভাই একজন কোন বান্দা কোন মা কোন বোন কোন বাপজি কোন ভাই 1 কেজি করে না হলো লিখান তাহলে 5 কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ 3 কেজি হয়েছে মসুরি আর 2 কেজি হলে 5 কেজি হলে আমাদের হাফেজ সাহেব কোন তালবিনে রাহা দিয়ে বলবে যা মিল থেকে ভেঙে নিয়ে তাই ভাই মাশাআল্লাহ সাদা ভাষা নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন ভাই সুবহানাল্লাহ আশরাফুল ভাই তাই না আশরাফুল ভাই উনি বলছেন 3 কেজি দিয়েছি আবার 2 কেজি দিব আল্লাহু আকবার উনি 5 কেজি মসুরির দাতা বলুন মারহাবা আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ তুমি তাকে উত্তম জাযা আল্লাহ তুমি বদলা তুমি তাকে দান করো বলুন আল্লাহুম্মা আমিন ভাই যাই হোক আমার উস্তাদ না হলো আমি হুজুরকে উস্তাদের ন্যায় শিক্ষকের ন্যায় আমি ভালোবাসি অনেক সময় হুজুরের সাথে মাসলা মাসাইল একটু আলোচনা করি উনি বলে উনি খুব ভালো মনের মানুষ উনি আপনাদের সামনে চলে এসেছে উনি মূল্যবান কথা আলোচনা করবে ওনাকে বসে রেখে কথা বলা এটা বেয়াদবি হয়তো রাত্রি অনেক হয়ে গেছে ভাই এখন রাত্রি 11টা মানে বিরাট ব্যাপার সেই 5টার সময় সন্ধ্যা হয়ে গেছে তো ভাই যাই হোক মাশাআল্লাহ আব্দুল শুকুর 1 বাক্স সিমেন্ট বলুন মারহাবা আল্লাহ তার 1 বাক্স সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন তার আত্মীয়স্বজন খবর আযাবকে maaf করুন বলেন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার কাছে শুকরিয়া ভাই আমি ভাবতে পারি নাই যে আপনার এই অল্প মানুষের মধ্যে এত যে দান আসবে আল্লাহ আপনাদের সকলের দানকে আল্লাহ কবুল করে নেন ভাই তো যাই হোক আমি আর আপনাদের কাছে লম্বা চড়া করব না হুজুর চলে এসেছে আপনারা এই দান দিয়ে আমার মনে হয় যে আপনারা বন্ধ থাকবেন না ইনশাআল্লাহ হুজুর মুসাফি হুজুরের হাতে আপনারা দান দিবেন হুজুর রাত পার হলি মাদ্রাসায় ক্লাসে বসলি উনি বুখারী পড়া শাইখুল হাদিস
হুগলি জেলার একটা বিখ্যাত মাদ্রাসা। তো যাই হোক, ওনার হাতে শেষের বেলা আপনারা দিয়ে দোয়া নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। ভাই, আমি হয়তো সুলাইমান নবী আলাইহিস সালামের কথা আলোচনা করছিলাম, যেহেতু মাদ্রাসার কালেকশনের দিকে লক্ষ্য করতে গিয়ে হয়তো ঘটনাটা সম্পূর্ণ হয়তো শেষ করতে পারি না। আল্লাহ যদি কোনোদিন বেঁচে রাখেন, আবার কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায়, সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবাই ক্ষমা করবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের জলসার প্রধান বক্তা এবং শেষ বক্তা বলা যায়, বারবার আপনাদের সামনে বলেছি, বহু দূর থেকে তিনি সফর করে এসেছেন, সেই পান্ডুয়া হুগলি থেকে। আমাদের শেখপাড়ায়, আমাদের শেখজিহাটের মসজিদে একবার ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল, তিনি এসেছিলেন। আবার আমাদের মাদ্রাসার জন্য নিয়ে আসা হয়েছে। যোগ্য ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তার জ্ঞান মানুষের জন্য খুব প্রয়োজন। তো সেই জন্যই আমরা যারা ইধার উধার ছড়িয়ে আছি, অল্প সময় হলেও, রাত্রি হয়ে গেলেও কিছুটা সময়